কোনো সম্পর্কই নেই। ভাই আপনি খেলবেন আপনি দর্শক দেখেছেন আপনার এখানে কিন্তু ঢাকা কলেজে এবং সাত কলেজের শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয় ছিল সেই কিন্তু এখানে আসলে বাধা হাতে বাধা নিয়ে যাচ্ছে, কিন্তু এমন সময় কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু বাধা দিচ্ছে এবং তাকে নিয়ে কিন্তু দ্বন্দ্বের মতো তৈরি হচ্ছে। সকলে কিন্তু উচ্ছৃঙ্খলার পরিস্থিতি তৈরি করছে। দর্শক আপনারা দেখতেছেন সকলে কিন্তু একটা বিরাজ একটা পরিস্থিতি তৈরি করছে। আসলে এই ব্যাপারে কিন্তু আসলে মোটো এই বিষয়টা মোটো কিন্তু কাম্য নয়। এই যে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডার সাত কলেজের শিক্ষার্থীরা আসলে এটা কি চোখে দেখবেন সেটা আপনার ভালো জানেন। আসলে এটা একজন শিক্ষার্থী হিসাবে আরেকজন শিক্ষার্থীদের উপরে আচরণ আসলে মোটেও আসলে কাম্য নয়। আমাদের মান সম্মান আপনার না বুঝতে আপনি দেশে টেলিভিশন করেন আমাদের সাথে মারামারি করতে দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি থেকে নীল ক্ষেতের মোড় থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সকলের শিক্ষার্থীরা কিন্তু সকলে কিন্তু এখানে কিন্তু আন্দোলন করতেছে। এমন সময় সেই সমন্বয়ক একজন বাজারের সমন্বয় সে কিন্তু এখানে আসছিলেন। এমন সময় কিন্তু শিক্ষার্থী যারা উগ্র আচরণ করেছে সেই উগ্র শিক্ষার্থীদের উগ্র আচরণের দিকে ফলস্বরূপ দেখা যাচ্ছে। আর এখন দেখতে পাচ্ছেন আমাদের ছেলেমেয়েরা পড়ে আমরা এই শিক্ষাতে মুরব্বীদের যদি সম্মান না করতে শিখে তাহলে কি ছেড়ে দিল? আমার ছেলেমেয়েরা পড়ে না, এই শিক্ষা কি দেয়? আমার ছেলেমেয়েরা পড়ে না।
আমার বাসায় যাবো, আমি আমার বাসায় যেতে দিতেছি। আপনারা দেখতেছেন সকলের শিক্ষিত কিন্তু সকলের সাথে কিন্তু চাই উগ্র আসামের পরিচয় দিচ্ছে। এটা আপনারা কিভাবে দেখবেন সেটা একটু চিন্তা করে দেখেন। আসলে এই সাথে শিক্ষিত থেকে এগুলো আসলে আমরা এগুলো প্রত্যাশা করি কিনা সেটার একটা বিষয় রয়ে গেল। দর্শক, সেই প্রশ্ন আপনাদের কাছে রইল। এই আন্দোলন কিন্তু যানবাহনে বিঘ্ন ঘটাচ্ছে এবং সাধারণ শিক্ষার্থী যারা আছে, সাত কলেজের শিক্ষার্থী আছে, এরা কিন্তু এদিকে থেকে কোনো যানবাহন চলাচল করতে দিচ্ছে না এবং যারা যাচ্ছে বা হস্তক্ষেপ করতেছে, এদিকে নিয়ে করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এই যে তারা বাধা প্রতিপক্ষে এগুলো করতেছে, এসব আসলে মান সুন্দর বিষয় একটা।